অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধারের আবেদন পদ্ধতি ও নিষ্পত্তি। আসুন আজকে আমরা ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 8 ধারার অধীন অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধার সেই প্রসঙ্গে যে নতুন বিধিমালা এসেছে সেটিতে আবেদন পদ্ধতি এবং নিষ্পত্তি কিভাবে দায়ের করতে হবে, আবেদন কোথায় দায়ের করতে হবে এবং কোন পদ্ধতিতে সেটি সম্পন্ন হবে বা উক্ত আবেদন নিষ্পত্তি হবে তা নিয়ে আজকে জেনে নিই। ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 8 ধারার অধীন যদি কোনো ব্যক্তি অবৈধভাবে তার নিজ মালিকানাধীন সম্পত্তি তথা ভূমি থেকে যদি অবৈধভাবে উচ্ছেদ হন বা দখলচ্যুত হন, সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অধীন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের বরাবর আবেদন দায়ের করতে পারবেন। এখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আন্ডারে যে আবেদন দায়ের করা হবে সেটির বিধান কিরকম তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023 এটিতে যে অপরাধসমূহ রয়েছে এবং তার বিধিবিধান, শাস্তি, কোথায় কিভাবে কোন কোর্টে কিভাবে মামলা দায়ের করতে হবে, যেমন ভূমি জালিয়াতি, ভূমি প্রতারণা ইত্যাদি নিয়ে আমার পূর্ণাঙ্গ একটি ভিডিও রয়েছে এবং ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023 এর 8 ধারা নিয়ে শুধুমাত্র 8 ধারা নিয়ে একটি ভিডিও রয়েছে। দুইটি ভিডিওর এই লিংক আমি নিচে কমেন্ট বক্সে দিয়ে দিব, একটু কষ্ট করে দেখে নেবেন, তাহলে আজকের ভিডিওটি বুঝতে অসুবিধা হবে না। ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 8 ধারায় যেটিকে আমরা 3 মাসে দখল পুনরুদ্ধার বা 3 মাসে যার জমি তিনি বুঝে পাবেন, এই মর্মে এতদিন আমরা জেনে আসছি। 8 ধারায় বলা হচ্ছে অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধার সেই ক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের বরাবরে যে আবেদন করলে 3 মাসে তিনি তার দখল, তার নিজ মালিকানাধীন স্বীয় দখল তিনি বুঝিয়ে দিবেন, এই মর্মে আমরা এতদিন জেনে আসছি। ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 8 ধারায় বলা হচ্ছে যখন কোনো ব্যক্তি অর্থাৎ যিনি ভিকটিম, যখন কোনো ব্যক্তি উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত নিজ ভূমি থেকে, নিজ মালিকানাধীন ভূমি থেকে যদি দখলচ্যুত হয়ে থাকেন বা উচ্ছেদ হয়ে থাকেন, সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের বরাবরে আবেদন দায়ের করতে পারবেন। এখন সদ্য 24 অক্টোবর 2024 সালে বিধিমালাটি প্রণীত হয়েছে। ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023 সালের যে আইনটি রয়েছে সেই আইনের অধীন একটি বিধিমালা প্রণীত হয়েছে। বহুল প্রতীক্ষিত সেই বিধিমালাটি প্রণীত হয়েছে 24 অক্টোবর 2024 সালে। সেই বিধিমালার অধীন সেখানে আবেদন কিভাবে করতে হবে এবং সেই আবেদন কিভাবে নিষ্পত্তি হবে তা বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেই বিধিমালায় বলা হচ্ছে 8 ধারার যে অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধারের ক্ষেত্রে তিনি কি করবেন, তার পক্ষের যে দলিল দস্তাবেজ যা রয়েছে সবকিছু নিয়ে তিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের বরাবরে আবেদন করবেন যাতে তিনি তার দখল ফিরে পান বা দখল পুনর্বহাল করা যায় বা তাকে দখলে স্থানান্তর করা যায়। এক কথায় তার স্বীয় মালিকানাধীন ভূমি তার বরাবরে যেটা থেকে তিনি দখলচ্যুত হয়েছেন তার বরাবরে যাতে তাকে ফেরত দেওয়া হয় বা দখলচ্যুত ব্যক্তিকে তার দখল ফিরিয়ে দেন, সেই মর্মে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবরে আবেদন করবেন। এখন আসি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবরে কিভাবে আবেদন করবেন। এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কি সেটা জানতে হবে আগে। ম্যাজিস্ট্রেট সাধারণত 2 ধরনের, এক ধরনের হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আরেক ধরনের হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছেন যারা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন থেকে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন, বিশেষ করে যে আমরা ফৌজদারি এবং সিভিল
দেওয়ানি আদালতে যে জাজদের যাদের দেখে থাকি তারা হচ্ছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস কমিশন থেকে যারা নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন, যাদেরকে আমরা সচরাচর বিসিএস ক্যাডার বলে থাকি, এরা হচ্ছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এই ক্ষেত্রে আপনার ৮ ধারার অধীন মামলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের বরাবরে আবেদন অর্থাৎ আবেদন হিসেবে দায়ের করতে হবে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীন যে মামলাগুলো দায়ের করা হবে সেটি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023 বলা আছে। যেমন ধরুন 7 ধারা এবং 5 ধারার অধীন যে মামলাগুলো আছে, যেমন ভূমি প্রতারণা, ভূমি জালিয়াতি, এই সকল মামলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিংবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অর্থাৎ কোর্টে এসে এই মামলাগুলো দায়ের করতে হয়। আর 8 ধারার অধীন যে মামলা রয়েছে, যেটি অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধার, সেই প্রসঙ্গে কোর্টে এসে মামলা দায়ের করতে হবে না, সেই মামলাটি দায়ের করতে হবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের বরাবরে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হচ্ছেন তারা যারা বাংলাদেশ সিভিল সার্ভিস কমিশন থেকে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন, অর্থাৎ যেমন উপজেলা নির্বাহী অফিসার বা ইউএনও বলে, কিংবা অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা এসি বলে, কিংবা অ্যাসিস্ট্যান্ট কমিশনার ভূমি অর্থাৎ এসি ল্যান্ড, এদের বরাবরে আবেদন দায়ের করতে হবে। এই বিধিমালায় স্পষ্ট করে বলা আছে দায়িত্বপ্রাপ্ত যিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবেন, অর্থাৎ অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধার প্রসঙ্গে দখল পুনরুদ্ধার করার জন্য যে ব্যক্তিকে সরকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মধ্যে যে ব্যক্তিকে সরকার নিয়োগ দিয়ে থাকবেন, ওই ক্ষমতা হস্তান্তর করে থাকবেন, সেই ব্যক্তির অধীন এই আবেদন দায়ের করতে হবে। এখন আসি আবেদন দায়ের করার ক্ষেত্রে কি কি লাগবে। আবেদন দায়ের করার ক্ষেত্রে পরিশিষ্ট 5-এ স্পষ্ট করে উল্লেখ করা আছে আবেদন দায়ের করার ক্ষেত্রে আপনার বিভিন্ন রেকর্ডস গুলো দেখাতে হবে, আপনার বিএস খতিয়ান, আরএস খতিয়ান ইত্যাদি রেকর্ড গুলো দেখাতে হবে, কিংবা আপনি যদি বিজ্ঞ আদালতের আদেশের মাধ্যমে এই ভূমিটি আপনি পেয়ে থাকেন, সেক্ষেত্রে সেই আদেশটি সাবমিট করতে হবে, সহিমুরি নকলগুলো সাবমিট করতে হবে, এরপরে আপনার দখলের বিবরণটা দিতে হবে, আরো ইত্যাদি বিষয় রয়েছে যেগুলো সব ধাপে ধাপে আপনার সাপ্লিমেন্টারি ডকুমেন্টস হিসেবে বা সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে আপনার আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। আবেদনের সাথে সংযুক্ত করে আপনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবরে সেই আবেদনটি দায়ের করতে হবে। এই ক্ষেত্রে আমরা যে 145 মিস কেস করে থাকি, যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেটের অধীন যে আমরা শান্তি শৃঙ্খলা ভঙ্গের জন্য যে আবেদন 145 মিস কেস দায়ের করা হয় সেটি চলমান থাকবে, তাতে কোনো প্রভাব পড়বে না। তবে 145 মিস কেসের ক্ষেত্রে যে জেলা ম্যাজিস্ট্রেটে করা হয়ে থাকে তিনিও একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তবে এই ক্ষেত্রে পরিশিষ্টতে যেভাবে দেখা হচ্ছে সেই ক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলতে হয়তো ইউএনও এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ড এই বরাবর আবেদনগুলো দায়ের করতে হবে। যেহেতু আদালত চর্চায় এখনো এই ধরনের মামলা ফাইল হচ্ছে না, তবে বিধিমালা অনুসারে সেটি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবরে এই আবেদনগুলো দায়ের করতে হবে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেই ক্ষেত্রে আপনার কাগজপত্র, আপনার আবেদনটি পর্যালোচনা করে ইনি শোকজ নোটিশ দিতে পারেন, প্রতিপক্ষের বিরুদ্ধে শোকজ নোটিশ দিতে পারেন বা কারণ দর্শানোর নোটিশ দিতে পারেন, আর তদন্তকারী কর্মকর্তা বরাবরে তদন্ত করার জন্য আদেশ প্রদান করতে পারেন, কিংবা এসি ল্যান্ড সরেজমিনে গিয়েও তদন্ত করতে পারেন। সেই তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে রিপোর্টটি যখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের হাতে আসবে, সেই তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে তিনি আদেশ প্রদান করবেন এবং উভয় পক্ষের বক্তব্য শুনবেন। উভয় পক্ষের বক্তব্য শুনে তিনি উপযুক্ত আদেশ প্রদান করবেন। সেই ক্ষেত্রে যিনি অবৈধভাবে দখলচ্যুত হয়েছেন তার বরাবরে সেই ভূমি হস্তান্তর করা হতে পারে, কিংবা তার দখল পুনর্বহাল করার জন্য আদেশ প্রদান করবেন। এবং এই বিধিমালায় আরো বলা হচ্ছে, যদি কোনো ব্যক্তি সেই আদেশ বা অর্ডার ফলো না করেন, সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বিঘ্নকারী যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী রয়েছে, সেই বাহিনী বরাবরও আদেশ কার্যকর করার জন্য
আবেদন করা যাবে। সেটিও এই বিধিমালার পরিশিষ্ট 6 উল্লেখ করা হয়েছে। এই হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর অধীন 8 ধারায়, যে 8 ধারায় অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধার প্রসঙ্গে এবং বিধিমালা অনুসারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের বরাবরে উপযুক্ত কাগজপত্রাদি সাপোর্টিং ডকুমেন্টস যা কিছু রয়েছে সবকিছু নিয়ে আবেদন দায়ের করতে হবে এবং আবেদন দায়ের করার একটি নির্দিষ্ট ফরম্যাট রয়েছে, সে ফরম্যাট অনুসারে করতে হবে, অর্থাৎ পরিশিষ্ট 5-এর অনুসারে এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবরে আবেদনটি দায়ের করতে হবে। এই ছিল ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর অধীন 8 ধারায় অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধারের আবেদন পদ্ধতি এবং তা কিভাবে নিষ্পত্তি হবে এটি নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করেছি। ধন্যবাদ, ভালো থাকবেন।